এবার মেট্রো লাইনের কাজে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল মেট্রো কর্তৃপক্ষ। নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন, ইতিমধ্যেই নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হয়েছে। এবার লক্ষ্য রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত পরিষেবা চালু করা। বৃহস্পতি এবং শুক্রবার নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো রেলের অরেঞ্জ লাইন পরিদর্শন করেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেন তিনি। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি, বেলেঘাটা মেট্রো স্টেশনে ক্রসওভার তৈরির জন্য পিলার তৈরি করতে হবে, সেখানেই সমস্যা। প্রথম সমস্যা, যেখানে বেলেঘাটা মেট্রো স্টেশন তৈরি হয়েছে তত অবধি মেট্রো আসতে কোনো রকম অসুবিধে নেই, কিন্তু তারপরে যে অংশটুকু তৈরি হয়েছে তার মধ্যে একটি মেট্রোকে ক্রসওভার তৈরি করে ঘুরিয়ে আবার নিউ গড়িয়ার দিকে নিয়ে যাওয়া, সেটা সমস্যার। তার জন্য আরও একটি অন্তত পিলার তৈরি করতে হবে মেট্রো কর্তৃপক্ষকে। পুলিশের থেকে যদি ট্রাফিক ব্লক না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে সেই প্রয়োজনীয় পিলার তৈরি করা সম্ভব হচ্ছে না, এমনটাই জানাচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ। এর পাশাপাশি বেলেঘাটা মেট্রো স্টেশনের সামনে ফুট ওভার ব্রিজ তৈরিতেও সমস্যা দেখা দিয়েছে। ইএম বাইপাসের ওপর যেভাবে বেলেঘাটা স্টেশনটা তৈরি হয়েছে সেটা পেছনে দেখা যাবে, পেছনের যে স্ট্রাকচারটি বেলেঘাটা স্টেশন, এবং সেখানেই কিন্তু স্টেশনে ঢোকা বেরোনোর রাস্তা ওই পারে তৈরি হয়েছে। তার ফলে ইএম বাইপাস এতটা চওড়া রাস্তা, এপার থেকে যারা ওপারে যাবেন বা ওপার থেকে এপারে আসবেন তাদের জন্য ফুটব্রিজ তৈরি করা অত্যন্ত জরুরি, এবং সেই ফুটব্রিজ তৈরির কাজটাই কিন্তু থমকে আছে পুলিশের তরফ থেকে ট্রাফিক ব্লক না দেওয়ার কারণে, এমনটাই অভিযোগ জানাচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ, এবং এটাই এই প্রজেক্টের এই মুহূর্তে দ্বিতীয় সমস্যা। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি, দ্রুত কাজ শেষ করতে হলে ইএম বাইপাসে যান চলাচল নিয়ন্ত্রণ করা প্রয়োজন, কিন্তু একাধিকবার কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগে চিঠি লিখেও কোনো সাড়া মেলেনি। রাজ্য সরকারের সদিচ্ছার অভাবেই নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর লাইন তৈরির কাজ সম্পূর্ণ করা যাচ্ছে না। আমাদের আরভিএনএল অথরিটি বারবার মিটিং করেছে, কলকাতা পুলিশের সঙ্গে চিঠিও দেওয়া হয়েছে, ব্লক পাওয়া যায়নি বলে আরভিএনএল তরফ থেকে জানানো হচ্ছে, যার ফলে 90 মিটার্সে যে এয়ার স্পেসটা যেখান থেকে ট্রেনটা ঘোরানো হবে সেটাও পাওয়া গেল না, এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আর ওই যেখান থেকে মানুষ ঢুকবে বেলেঘাটা স্টেশনে সেই রাস্তাটাও ক্লিয়ার হয়নি। পাল্টা লালবাজার সূত্রে দাবি, মেট্রোর তরফে যে অভিযোগ করা হচ্ছে তা একতরফা। কলকাতা ট্রাফিক পুলিশ যান নিয়ন্ত্রণ করতে চায় না এমনটা নয়। এই মুহূর্তে চিংড়িঘাটায় যান চলাচল ঘুরিয়ে দেওয়া হয়েছে, আবার অন্য একটি জায়গায় যান চলাচল ঘুরিয়ে দিতে চাইছে তারা। একসঙ্গে একাধিক জায়গায় এটা করলে বিমানবন্দরগামী যান চলাচল বিঘ্নিত হবে, তাই তাদের বলা হয়েছে আগে একটি জায়গায় যান চলাচল নিয়ন্ত্রণ করে কাজ সম্পন্ন হোক, তারপর অন্য জায়গায় আবার যান চলাচল নিয়ন্ত্রণ করার কথা। এর পাশাপাশি কলকাতা পুলিশ সূত্রে দাবি, বহু ক্ষেত্রে যে সময়ের জন্য মেট্রো কর্তৃপক্ষ যান চলাচল ঘুরিয়ে দিচ্ছে তার মধ্যে তারা কাজ শেষ করছে না। অভিযোগ, ইএম বাইপাসে কলকাতা ইন্টারন্যাশনাল স্কুলের সামনে 60 দিনের জন্য যান নিয়ন্ত্রণ চেয়েছিল মেট্রো, কিন্তু 150 দিন অতিরিক্ত সময় কেটে গেছে। এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় কাজের জন্য যে অতিরিক্ত সময় লাগবে সে বিষয়ে পুলিশকে কিছু জানানোও হয়নি। লালবাজার সূত্রে দাবি, এই সব বিষয়ে কলকাতার পুলিশ কমিশনার বৈঠক ডাকলেও তাতে অংশ নেয়নি মেট্রো কর্তৃপক্ষ। তাদের মত, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার কথা বলা হলেও আদতে মেট্রো কর্তৃপক্ষ, আরভিএনএল ও সাব কন্ট্রাক্টরদের নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাব রয়েছে, তার জন্যই সমস্যা হচ্ছে। রাজ্য সরকারের তো কোনো সহযোগিতা আমরা কোনো সময়ই পাইনি। এমনকি এই মেট্রো, পশ্চিমবঙ্গের মেট্রো বা কলকাতার মেট্রো একমাত্র মেট্রো যাতে রাজ্য সরকারের কোনো সহযোগিতা থাকে না। অন্যান্য সমস্ত মেট্রো সিটিতে যে সমস্ত মেট্রো হয়েছে, যেমন বেঙ্গালুরু বা লখনৌ, সব ক্ষেত্রে কেন্দ্র রাজ্যের 60-40 অংশীদারিত্ব থাকে, শেয়ার থাকে। কেন্দ্র 60 দিলে রাজ্য 40 দেয়, কোথাও উল্টোটাও আছে, রাজ্য 60 দিয়েছে, কেন্দ্র 40 আছে। পশ্চিমবঙ্গের কলকাতার মেট্রো হচ্ছে একমাত্র মেট্রো যার 100% কন্ট্রিবিউশন কেন্দ্র সরকারের। রেগুলার ওনারদের সাথে আমাদের কথা হয়েছে, কয়েকশো কোটি টাকা আমরা ওই মেট্রো রেলের থেকে পেতাম, সেটা ছেড়ে দিয়েছি। তারপরে আমি সহযোগিতা করছি, কারণ আমি মনে প্রাণে চাই যে মেট্রো রেলটা তাড়াতাড়ি হয়ে যাক কাজটা, কারণ এই কাজগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে স্যাংশনড, এবং তার সময় তার উদ্যোগে এই কাজটা হয়েছিল। নিশ্চিতভাবে কলকাতার যাতায়াতের পক্ষে অত্যন্ত সুবিধার, তাই ওরা আমার কাছে সব ব্যাপারে টাকা নেয়, কিন্তু আমরা সব টাকা মিলি করে যে মানুষের সুবিধা হোক। তারপরে এই অভিযোগ কেন জানি না, কিন্তু ওনাদের যে এমআরসিএল বা অন্য যারা সংস্থা তাদের সাথে রেগুলার আমাদের অফিসার্সে মিটিং করে, সেরকম কিছু আমাকে জানাতে পারে। লালবাজার জানাচ্ছে যে তারা যান নিয়ন্ত্রণ করতে প্রস্তুত, সব রকম সহযোগিতাও করা হচ্ছে। অরিত্রিক ভট্টাচার্য, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।